যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারের রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। রামু সেনানিবাসের অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদেরকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং 10 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পুরো রামু সেনানিবাসে আলোকসজ্জা করা হয়। এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে কক্সবাজার অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, আজ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, যা আমাদের জন্য এক মহিমান্বিত এবং গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আমি স্মরণ করছি 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে নিহত আহত সকল ছাত্র শ্রমিক জনতাকে, যাদের আত্মত্যাগে আমরা এক নতুন বাংলাদেশের অভিযাত্রায় যাত্রা শুরু করেছি। আমি আরও স্মরণ করছি সেই সব বীর সেনানীদের, যারা স্বাধীনতা উত্তর দায়িত্ব পালনকালে মাতৃভূমির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে শহীদ হয়েছেন। স্মরণ করছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের নানা সংঘাতপূর্ণ স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মোৎসর্গকারী শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের। এই মহান দিনে আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয়, যার শিকার সাধারণ জনগণের পাশাপাশি অগণিত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ। সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যগণ সেনানিবাস থেকে বের হয়ে মুক্তিকামী আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। এই সম্মিলিত প্রচেষ্টা ও আত্মোৎসর্গের প্রেরণা আমাদের ঐতিহাসিক স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছে। এদিনকে আমাদের অকুতভারত সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিক যাত্রা শুরুর এবং দেশমাতৃকার ডাকে সম্মিলিত সক্ষমতার বহিঃপ্রকাশের চেতনা এবং প্রেরণার স্মারক। মুক্তিযুদ্ধে বাঙালি জাতির অগ্রযাত্রা ও বিজয়ের স্মারককে সমুজ্জ্বল করে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। আজকের এই মহতী দিনে আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা। সম্মানিত সুধী, সশস্ত্র বাহিনী আজ শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বই পালন করছে না, বরং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষা, জাতীয় উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামোগত নির্মাণ, অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক গুরুত্বপূর্ণ কার্যক্রমে ভূমিকা রেখে চলেছে। বিগত 1 বছরের বেশি সময় ধরে কক্সবাজার চট্টগ্রাম এলাকার অসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তার মাধ্যমে একটি স্থিতিশীল পরিবেশ, শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সশস্ত্র বাহিনী সর্বদা আন্তরিকভাবে কাজ করে চলেছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় শৃঙ্খলা রক্ষা, মানবিক সাহায্য তদারকি, ক্যাম্প পরিচালনা ও সমন্বয়ে সশস্ত্র বাহিনীর অবদান দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। 30শে অক্টোবর 2025 পর্যন্ত বাংলাদেশে 2,01,759 জন শান্তিরক্ষী 63টি মিশনে 43টি দেশে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ করেছে। বর্তমানে 5,908 জন শান্তিরক্ষী নিয়ে বাংলাদেশ অন্যতম সৈন্য প্রদানকারী দেশ। এছাড়া আন্তর্জাতিক সামরিক কূটনীতি, দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা এবং প্রশিক্ষণ বিনিময়ের মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনী বৈশ্বিক পরিমণ্ডলে আরও দৃঢ় অবস্থান তৈরি করছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। এই মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক মানের দক্ষ ও সুসজ্জিত সেনাবাহিনীতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে আধুনিক ট্যাঙ্ক বহর, দূরপাল্লার কামান, সেলফ প্রোপেল গান, রেডার কন্ট্রোল গান, অত্যাধুনিক বিমান বিধ্বংসী অস্ত্র,
মাঝারি ও দূরপাল্লার MLRS, মডার্ন ইনফেন্ট্রি গ্যাজেট, ব্যাটলফিল্ড সার্ভেলেন্স রাডার এবং আরও আধুনিক অস্ত্র সম্ভার। আর্মি এভিয়েশন গ্রুপকে আরও আধুনিক ও কার্যকরী করে তোলার উদ্দেশ্যে এতে সংযোজিত হয়েছে অত্যাধুনিক পর্যবেক্ষণ ও পরিবহন বিমান, যুদ্ধে নজরদারি এবং তথ্য সংগ্রহের জন্য মনুষ্যবিহীন আকাশযান ক্রয় করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনী ধাপে ধাপে নৌ কমান্ড সম্প্রসারণ, জনবল বৃদ্ধি, নৌঘাটি স্থাপন, পুরাতন জাহাজ প্রতিস্থাপন ও নতুন জাহাজ সংযোজন সহ বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের নৌবহরে যুক্ত হয়েছে আধুনিক সমরাস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। নৌবাহিনী বাংলাদেশের জলসীমা নজরদারির মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা সহ দেশের সুনীল অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় ত্রিমাত্রিক ক্ষমতা সম্পন্ন বাংলাদেশ নৌবাহিনী অন্যতম আঞ্চলিক শক্তি হিসেবে পরিগণিত হতে চলেছে। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূলমন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতায় যুক্ত হয়েছে অত্যাধুনিক যুদ্ধ ও পরিবহন বিমান। মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র 3টি বিমান নিয়ে যে বাহিনীর জন্ম, আজ সে বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রেডার, ক্ষেপণাস্ত্র এমনকি বিমান ওভারহোলিং প্রযুক্তিতে সমৃদ্ধ একটি পেশাদার পূর্ণাঙ্গ বাহিনী। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলের আকাশ পর্যবেক্ষণের জন্য অত্যাধুনিক প্রযুক্তির রেডার সম্বলিত কক্সবাজার রেডার ইউনিট এই অঞ্চলের আকাশ সীমার অবৈধ বিমান অনুপ্রবেশ চিহ্নিতকরণে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। সুধীমণ্ডলী, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আধুনিক প্রযুক্তি, উন্নত সরঞ্জাম, স্মার্ট প্রশিক্ষণ ব্যবস্থা এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করে একটি সমসাময়িক ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনের বদ্ধপরিকর। সামরিক শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং সততা, এই তিনটি আমাদের সাফল্যের মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা এবং কর্তব্যবোধই আমাদের সামনের পথকে আলোকিত করবে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুসংহত করতে গত 1 মার্চ 2015 তারিখে আনুষ্ঠানিকভাবে রামু সেনানিবাসের যাত্রা শুরু হয়। সকলের প্রচেষ্টায়, স্বতঃস্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় রামু সেনানিবাসকে একটি আধুনিক সেনানিবাস হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে 10 পদাতিক ডিভিশনের সদস্যবৃন্দ রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়ায় নিবিড়ভাবে কাজ করে চলেছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন আমাদের রামু সেনানিবাসকে কেন্দ্র করে এই এলাকায় ইতিমধ্যে পরিকল্পনা মাফিক সুন্দর এবং পরিশীলিত উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের আর্থসামাজিক জীবনে এসেছে পরিবর্তন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোড দেশের পর্যটন শিল্পে অবদান রেখে চলেছে। একটি সুপরিচিত রাস্তার মাধ্যমে রাজারকুল এবং খুনিয়াপালং ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছে। এই সেনানিবাসে একটি ইংলিশ স্কুল ও কলেজ, একটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস এবং চকরিয়াতে একটি ইংলিশ স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমাদের সকলের সন্তানেরা লেখাপড়া করছে। এই স্থাপনা সমূহের সুফল এলাকাবাসী ভোগ করবেন ইনশাআল্লাহ। এই বিশেষ দিনে আমি সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আহ্বান জানাই, জাতীয় নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, জনগণের আস্থা ও আন্তর্জাতিক মর্যাদা রক্ষায় আমরা যেন সর্বদা সতর্ক, পেশাদার এবং প্রস্তুত থাকি। আমাদের উদ্দেশ্য একটি। তিনি কক্সবাজার অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদেরকে ধন্যবাদ জানান। প্রধান অতিথি অন্যান্য বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক।
জ্বালাই ধীরে অলস মেজাজ তবে শরীর জ্বালাই জ্বালাই ভুলে মনের বালাই ধীরে অলস মেজাজ